কেমন আছো? এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে একটা অঙ্ক তোমাদের 2 মার্কের জন্য। এই অঙ্কটা খুব বেশি আসে। কেমন? আর এই অঙ্কটায় একটা নিয়ম ফলো করতে হয়। এই নিয়মটা যদি ফলো কেউ না করো তাহলে অঙ্কটা মেলার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করি। দেখো, এই অঙ্কের নিয়ম হচ্ছে আ এটাকে ওই পাশে নিয়ে যেতে হয়, এটাকে এর পাশে নিয়ে আসতে হয়। ঠিক আছে? এটাই মূল নিয়ম। যদি কেউ এটা না করে করতে যাও, তাহলে তোমাকে এই অঙ্ক করতে মানে খুবই বেগ পোহাইতে হবে। ঠিক আছে? মানে সহজেই অঙ্কটা তোমার মিলতে চাইবে না। মাইনাস এটাকে আমি এপাশে নিয়ে আসলাম, টু এক্স প্লাস হচ্ছে ওয়াই, আর এখানে মাইনাস হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই। ঠিক আছে? এই লাইনটা তোমাকে অবশ্যই সাজিয়ে নিতে হবে। যদি কোনো কারণে এই লাইনটা না সাজাও তাহলে তোমার অঙ্ক দেখবে মিলতেছে না। ওকে, এর পরের লাইনে দেখো। দেখো, আমরা হচ্ছে চাইলে দুইটাকে আলাদাভাবে করতে পারি, আর না চাইলে আমরা এভাবেও করতে পারি। তাহলে আমরা হচ্ছে আলাদাভাবে করব। এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 1/x প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে নিলাম। এখন এই মাইনাস চিহ্নটা যদি আমি কমন নিয়ে নিই, এই লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ না বুঝে থাকলে বারবার জিজ্ঞেস করবা, কমেন্ট করবা, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। দেখো, এই মাইনাসটা কমন নিয়েছি যেন, এই জন্য এটা প্লাস হয়ে যাবে। এই লাইনটা বুঝতে হবে। যদি কেউ এই লাইনটা ভুল করো, এই জায়গায় আবার মাইনাস দিয়ে দাও, তাহলে কিন্তু অঙ্ক জীবন যাবে, অঙ্ক মিলবে না। ঠিক আছে? ওকে, তাহলে এটা বুঝছো। এর পরের অংশে দেখো। এর পরের অংশে আমরা দুইটা ব্র্যাকেটের ভিতরে দুইটাকে আলাদাভাবে কাজ করব। এটা এক্স প্লাস বি, এ প্লাস বি এ প্লাস এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ও সরি, আমরা চাইলে এটা রসাগু নিই, তাই তোমাদের জন্য এটা সুবিধা হবে। এক্স মাইনাস ওয়াই। ওকে, আর দেখো মাইনাসটা চলে যায়, তাই থাকে শুধু প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস। আর দেখো প্লাসটা চলে যায়, শুধু থাকে মাইনাসটা। ঠিক আছে? আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম মাইনাস চিহ্ন। এবার এইখানে দেখো, তাহলে এটা 2x প্লাস ওয়াই আর হচ্ছে 2x মাইনাস ওয়াই, এটাই আমাদের রসাগু। আর এখানে দেখো 2 থাকে, আর এখানে প্লাসটা চলে যায়, তাহলে মাইনাসটা থাকে। 2x মাইনাস হচ্ছে ওয়াই প্লাস, এইখানেও 2 থাকে, আর এইখানে দেখো মাইনাসটা চলে যায়, তাহলে হচ্ছে প্লাসটা 2x প্লাস ওয়াই। ঠিক আছে? এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেওয়া। আচ্ছা, এর পরের অংশে দেখো। এর পরের অংশে এখানে দেখো ওয়াই আর ওয়াই চলে যায়, তাহলে তাকে হচ্ছে শুধু 2x। আর এইখানে দেখো, এটা একটু আগে আমরা কি রেখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র। ঠিক আছে? এরপরে দেখো এখানে মাইনাস চিহ্ন। ঠিক আছে? ওকে, দেখো 2 2 কোনো 4, 4x মাইনাস 2 ওকে 2, 2y প্লাস 2 2 কোনো 4, 2 ওকে 2, এটা প্লাস এটা মাইনাস। ওকে, এবার নিচে দেখো, এটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, 2x হোল স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবা। ওকে, এর পরের অঙ্কে দেখো। এবার কি আসে, এটা তো যেমন আছে তেমনই, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে হিসাব করো। এইখানে দেখো কাদা ছেড়া যায় কিনা, এই যে এখানে 2y, এখানে 2y চলে যাবে, তাহলে এখানে 4x যোগ করলে 8x, সরি 8x। ওকে, 8x। আর এখানে হচ্ছে 4s স্কোয়ার মাইনাস হচ্ছে 4y স্কোয়ার। ঠিক আছে না? এখন তুমি চাইলেই আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটা তো যেমন আছে তেমনই থাক, 2x, তারপর হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই পাশে আসো, এই দুইটা থেকে দেখো তো 4 কমন যায় কিনা। 4 কমন নিলে কি হয়, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? আর এখানে হচ্ছে 8x। আচ্ছা, এখন দেখো এই হাত দিয়ে এটাকে কাটা যায়, তাহলে কত হয়, 2 হয় না? 4 2 কোনো 8, তার আমরা এখানে 2 পাই। ওকে, এখন আলটিমেটলি আমরা কি পাই দেখো, 2x ভাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
আর এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। আর এখানেও 2x ভাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা প্লাসের, এটা মাইনাসের, উভয়টা কি হয়ে যাবে? কেটে যাবে। বুঝছি, আমরা গত ক্লাসে যেটা করছিলাম মনে আছে কিনা? এটা প্লাসের মানে এই পুরোটা প্লাসের, এই পুরোটা মাইনাসের। তোর এটা 10 সরিয়ে এটাও 10, এটা প্লাসের 10, এটা মাইনাসের 10, কেটে যেয়ে কী হবে? 0। এই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ঠিক আছে, তোমরা এই ক্লাসগুলো কোথায় করতেছো জানো তো? ফ্যান্টাসি একাডেমিতে করতেছো। আর এই ক্লাসগুলো তোমরা ফ্রি করতে পারবা। ঠিক আছে, বাট ডেসক্রিপশন চেক করো, সেখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই ক্লাসগুলো ফ্রি করতে পারবা। শর্ত হচ্ছে তুমি আর তোমার বন্ধুকে একসাথে যুক্ত হয়ে যেতে হবে, তাই এই ক্লাস ফি সম্পূর্ণ ফ্রি। ওকে, এরপরে আমরা হচ্ছে এই অঙ্কটা করার চেষ্টা করব। এই অঙ্কটাও আমরা হচ্ছে ধারাবাহিকভাবে করব। 97 দেখো, তাহলে গত যে অঙ্ক করেছিলাম সেটাই যেমন সাজানোর একটা বিষয় ছিল, এইখানে হচ্ছে প্রথমে এই দুইটা নিয়ে কাজ করবা, পরে এই তিনটা নিয়ে কাজ করবা, পরে এইটা নিয়ে কাজ করবা, তাহলে অঙ্কটা সোজা হবে। আর তুমি যদি একসাথে সবগুলো নিয়ে কাজ করতে চাও তাহলে তোমার অঙ্ক লম্বা হবে, বুঝতে কষ্ট হবে, পারবা না। তাহলে এখন দেখো, এক্স প্লাস 1, তারপরে হচ্ছে এক্স মাইনাস 1। ওকে, তাহলে মাইনাসটা চলে যাবে, থাকবে হচ্ছে প্লাস, তার মানে এক্স প্লাস 1 মাইনাস, এবার হচ্ছে দেখো প্লাসটা চলে যাবে, থাকবে হচ্ছে মাইনাস, তাহলে এক্স মাইনাস 1। ঠিক আছে, মাইনাস, এইগুলো আমি কিচ্ছু করি নাই। ঠিক আছে, এগুলো আমি কিচ্ছু করি নাই, থাক, ওদেরকে আমি পরে কাজ করব। যদিও অঙ্ক আমি যদি একসাথে করি তাহলে আমার অঙ্কটা ছোট হবে। ঠিক আছে, অনেকে ছোট অঙ্ক করতে চাও, আমি মনে করি যে ছোট অঙ্ক করার চেয়ে বুঝে করে লম্ব অঙ্ক করাটাই গুরুত্বপূর্ণ। কারণ তুমি একবার অঙ্কটা বুঝে গেলে দ্বিতীয়বার আর তোমাকে এই অঙ্ক কি করতে হবে না, করতে হবে। এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপরে দেখো, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে 1। আমি চাইলে এই লাইনটা উপরেই করে ফেলতে পারতাম, আমি তোমাকে বোঝানোর জন্য এই লাইনটা নিচে আবার করেছি, যদিও আমার কষ্ট হোক, কিন্তু তুমি যেন কোনো অংশ গিয়ে না বুঝে না থাকো, এটাই হচ্ছে আমার জন্য ভাই গুরুত্বপূর্ণ। কারণ আমি তো তোমাকে বোঝানোর জন্যই করতেছি, আর যদি তুমি বুঝে দাও তো এটা তো আমার দ্বারা কোনো সমস্যা হয় না। আমার যতই কষ্ট হোক আমার জন্য এটা ভালো মনে হয়। ওকে, এবার দেখো, এবার এইখানে দেখো, এই যে এক্স আর এক্স কি হয়, চলে যায়, তাই থাকে 1 1 2। এইখানে আমরা নিচে পাই কি, এস স্কোয়ার মাইনাস 1 মাইনাস, এখানে আমরা কি থাকে 2 এস স্কোয়ার প্লাস 1 প্লাস 4 বাই এস স্কোয়ার, এস স্কোয়ার 4 প্লাস হচ্ছে 1। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এই যে এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করব। প্রথমে এই দুইটা নিয়ে কাজ করছি, পরে এই দুইটা নিয়ে কাজ করব, এটা রাইখা দেবো, এটা থাকুক। তাহলে আমরা এখন এটাকে পাই কি, এস স্কোয়ার মাইনাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে এস স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এখন দেখো 2 আছে, বসালাম। এখন এই মাইনাসটা চলে যাবে, তাহলে থাকবে প্লাস, তাহলে প্লাসটা বসাও। এখানে -2 আছে, বসালাম। প্লাসটা চলে যাবে, থাকবে শুধু মাইনাসটা। আর এইটা কিন্তু আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। ঠিক আছে, ওকে, এরপরের অংশে দেখো। ঠিক আছে, এখন আমরা এটাকে সূত্র লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না 1 স্কোয়ার। ওকে, এবার এখানে গুণ করে দাও, 2s স্কোয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 2s স্কোয়ার প্লাস হচ্ছে 2। প্লাস হইল কেন, এটা দিয়ে থেকে গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 4, আর এক্স স্কোয়ার 4 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, ওকে, এরপরের লাইন দেখো, এর পরের লাইনে কাটাছেঁড়া করা যায় কিনা দেখো। দেখো এটা প্লাসের, এটা মাইনাসের, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 2 2 4। ওকে, 4, আর নিচে আমরা কি পাই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1, এটা প্লাস চিহ্ন, আর এখন হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1। আচ্ছা, কোন আমরা কাজ করব হচ্ছে, তাহলে প্রথমে আমরা কাজ করেছি এই দুইটা নিয়ে,
এটা একটা রং দিয়ে করলাম, পরে আমরা এই দুইটা নিয়ে কাজ করেছি, এটা আরেকটা রং দিয়ে করছি। এরপরে দেখো আমরা যদি এই দুইটা নিয়ে কাজ করি তাহলে চাইলে আরেকটা রং দিয়ে করতে পারি। চাই এটা তুমি বোঝার জন্য আর কি, তোমাকে যে রং দিয়ে করতে হবে তা না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্যই করতেছি। এক্স টু দেওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়ান, এক্স টু দেওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান। ওকে, আমাদের তাহলে ফোর আছে, ফোর লিখলাম, মাইনাসটা চলে যাবে, থাকবে প্লাস, তাহলে এটিকে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো ফোর আছে, আমি আবার ফোর লিখলাম, এই পাশে দেখো প্লাসটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাসটা। ঠিক আছে, আর ওকে, আমরা হচ্ছে এর পরের লাইনটাও এখানেই করি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা সূত্র কি হবে, এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান হবে। ওকে, এটা তো আমরা পারি। আর এইখানে কি কি বসবে দেখ, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফোর প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ফোর, এই ফোর আর ফোর চলে যাবে, তাহলে এখানে চার আর চার যোগ করলে কত, আট। তাহলে আলটিমেট যেটা যা আসবে সেটা হচ্ছে আমরা এইখানে লিখলাম আজকে, কেমন, আমরা হচ্ছে অন্য পেজে অন্য একটা অঙ্ক শুরু করেছি আর কি। তাহলে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান পাই এখানে, আর এইখানে আমরা হচ্ছে চার চার আট পাই, তাহলে এইট এক্স টু দি পাওয়ার ফোর পাই। এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা আসলে অঙ্কে আরেকটা অঙ্ক শুরু করেছি অন্য একটা পেজে, পড়বো না তোমাদের 58 আর কি, সেজন্যই আমরা হচ্ছে এটা এখানেই করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না। এসে বুঝে গেছো তাই না? ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের পর্ব। পর্ব ছিল 57। যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, তাই সবাইকে ফলো দিয়ে রাখো, আর সবাই ফলো দিয়ে রাখো, তোমার বন্ধুকে শেয়ার করিও। আর যদি খারাপ লাগে তাহলে কি খারাপ লেগেছে সেটা জানাও, কেমন? ঠিক আছে, ভালো থেকো তাইলে, আল্লাহ হাফিজ।